ফুড বাস্কেটে আজ আপনাদের তৈরি করে দেখাবো চিকেন কাটলেট। প্রথমেই আমি নিয়ে নিচ্ছি চিকেনটাকে ভালোভাবে ধুয়ে নিয়ে আমি এটাকে ছোট ছোট পিস আকারে কেটে নিচ্ছি। এখানে আমি 300 গ্রামের মতো চিকেন নিয়ে নিয়েছি। এবার চিকেনটাকে আমি ব্লেন্ড করে নিব। ব্লেন্ড করা হয়ে গেলে এবার চিকেনটাকে নামিয়ে নিয়ে কাটলেটের ইনগ্রেডিয়েন্টগুলো অ্যাড করছি। প্রথমে কেটে নিচ্ছি পেঁয়াজ কুচি। আমি এখানে 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি কেটে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি স্বাদ মতো। অ্যাড করছি পুদিনা পাতা ও ধনিয়া পাতা। দিয়ে দিচ্ছি রসুন কুচি হাফ চা চামচ ও আদা কুচি হাফ চা চামচ, গোলমরিচের গুঁড়া হাফ চা চামচ ও শুকনো ঝালের গুঁড়া হাফ চা চামচ, গরম মশলা হাফ চা চামচ। আমি এখানে এলাচ, দারচিনি ও লবঙ্গ গুঁড়া করে নিয়েছি। অ্যাড করছি সামান্য বিট লবণ ও সাধারণ লবণ স্বাদ মতো। দিচ্ছি জিরার গুঁড়া হাফ চা চামচ ও ধনিয়ার গুঁড়া হাফ চা চামচ। অ্যাড করছি টমেটো সস 1 চা চামচ ও লেবুর রস স্বাদ মতো। এবার সবশেষে অ্যাড করছি সামান্য টেস্টি সল্ট। এবার মাংসের সাথে ইনগ্রেডিয়েন্টগুলোকে ভালোভাবে মেখে নিতে হবে। এর মধ্যে অ্যাড করছি ব্রেড গ্রাম মাংসের কিমাটাকে বাইন্ডিং এর কাজ করবে। আমি এখানে প্রায় 2 চা চামচ ব্রেড গ্রাম দিয়ে দিয়েছি। এর মধ্যে কিমাটাকে আমি 4টি ভাগে ভাগ করে নিয়েছি। এবার এগুলোকে কাটলেটের শেপে তৈরি করে নিব। কাটলেটের বিভিন্ন ধরনের শেপ থাকলেও আমি এখানে বহুল প্রচলিত বরফি শেপ বা পাতা শেপে এটি তৈরি করে নিচ্ছি। এবার এটাকে কর্নফ্লাওয়ারে ভালোভাবে চেপে নিয়ে ছুরির সাহায্যে কাটলেটের পাশ থেকে চেপে এগুলোকে তৈরি করে নিব। দেখতেই পাচ্ছেন আমি এগুলোকে কিভাবে তৈরি করে নিয়েছি। এক এক করে আমি বাকিগুলোকেও তৈরি করে নিব। একটু সময় নিয়ে এগুলোকে একটু চেপে চেপে কর্নফ্লাওয়ার দিয়ে কাটলেটগুলোকে তৈরি করে নিতে হবে। এই পর্যায়ে কাটলেটগুলোকে কোট করে নেবার পালা। নিচ্ছি একটি ডিমটাকে আমি ভালোভাবে একটু লবণ দিয়ে ফেটিয়ে নিয়েছি। এক এক করে কাটলেটগুলোকে ডিমে চুবিয়ে নিয়ে আমি ব্রেড গ্রামে কোট করে নিচ্ছি। আমি একইভাবে বাকি কাটলেটগুলোকেও ডিমে ও ব্রেড গ্রামে কোট করে নিয়েছি। এবার কাটলেটগুলোকে ভেজে নেবার পালা। একটি ফ্রাই প্যানে তেল গরম করে নিয়ে আমি কাটলেটগুলোকে দিয়ে দিচ্ছি। কাটলেটগুলোকে অল্প আছে একটু সময় করে ভেজে নিতে হবে। এক পাশে একটু বাদামি কালার চলে আসলে আমি কাটলেটগুলোকে এক এক করে উল্টিয়ে দিচ্ছি। বাই দ্য ওয়ে, চিকেন কাটলেটগুলোকে আমি 80% মতো ভেজে নিব, কারণ কাটলেটগুলোকে ডিপ করে ভেজে নিলে এগুলো অনেকটাই শক্ত হয়ে যাবে, যা খেতে মোটেও ভালো লাগবে না। আমার কাটলেটগুলো ভাজা হয়ে গিয়েছে। এবার এগুলোকে উঠিয়ে নিচ্ছি। সো চিকেন কাটলেটগুলোকে এবার আপনাদের সার্ভ করে দেখাচ্ছি। সবশেষে আপনাদের কাছে অনুরোধ, যদি আমাদের ভিডিওগুলো ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো ও সুস্থ থাকবেন।